আজ আমাদের আন্টার্কটিক এক্সপিডিশনের 10ম দিন। আজকে আমরা যাচ্ছি সাউথ জর্জিয়ার একটা ম্যাজিক্যাল প্লেসে, কোল্ড হারবার। ছোট্ট একটা জোডিয়াকে চড়ে আমরা ঢেউ কেটে এগোচ্ছি সমুদ্রের তীরের দিকে। চারপাশে বরফে ঢাকা পাহাড়, সামনে নীল সমুদ্র আর চরম ঠান্ডা হাওয়া। তীরে পা রাখতেই দেখি অসংখ্য কিং পেঙ্গুইন আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ কৌতূহলী, কেউ আবার অবাক, কেউ যেন বলছে আসো আসো, আমাদের বাড়িতে তোমাদের স্বাগতম। মনে হচ্ছিল কোন এক পেঙ্গুইন রাজ্যে এসে পড়েছি, আর তারা সবাই আমাদের অতিথি হিসেবে কিন্তু মেনে নিয়েছে। পেঙ্গুইনরা এই যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে। ও বাবা, সামনে হাঁটতে হাঁটতে দেখি তো লাখ লাখ পেঙ্গুইন, পিছনে বরফ ঢাকা পাহাড়, সাথে রয়েছে গ্লেশিয়ার, আর মাঝখানে হাঁটছে অনেক অনেক কিং পেঙ্গুইন। কেউ লাইনে চলছে, কেউ ঝগড়া করছে, কেউ আবার খেলছে। আর ছোট ছোট ব্রাউন ফারওয়ালা পেঙ্গুইন গুলো একসাথে দাঁড়িয়ে আছে, গোলুমলু, ভীষণ কিউট ওরা। একটা পেঙ্গুইন তো আমাকে ফলো করতে লাগলো, আমি যেদিকে যাই সেদিকেই দেখি ও যায়। দেখে হাসি পেয়ে গেল, কিন্তু নিয়ম খুব কড়া। আমার যদি ইচ্ছেও করছিল ওকে একটু আদর করতে, কিন্তু এটা ওয়াইল্ড অ্যানিমাল, এটাও মাথায় রাখতে হবে। আর এই দ্বীপে কোনো প্রাণী, কোনো পাখি, এমনকি মাটির পাথরও ছোঁয়া যায় না। তারপর দেখি পাশে শুয়ে আছে বিশাল বিশাল এলিফ্যান্ট সিলের দল। কেউ ঘুমোচ্ছে, কেউ আবার ধুলো দিয়ে নিজের শরীর ঠান্ডা করছে। এটা অ্যাকচুয়ালি ওদের মোল্টিং সিজন। পুরনো ফার যেহেতু ঝরে যাচ্ছে, তাই এখন ওরা জলে নামতে পারে না। এখন টেম্পারেচার 0 থেকে 3 ডিগ্রির মাঝামাঝি। আমাদের কাছে যদিও প্রচন্ড ঠান্ডা, কিন্তু ওদের কাছে এটা বেশ গরম। এরপর আমরা জোডিয়াকে চড়ে বাকি জায়গাটা ঘুরে দেখলাম। চারপাশে নীল জল, বরফে ঢাকা পাহাড়, গ্লেশিয়ার, আর তীরে লাখ লাখ পেঙ্গুইন আর এলিফ্যান্ট সিল। একদম পিকচার পারফেক্ট দৃশ্য। এই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবী সত্যি কতটা নিখুঁত, কতটা জীবন্ত। গোল্ড হারবারে দাঁড়িয়ে আমরা বুঝছিলাম কিছু জায়গা শুধু সুন্দর নয়, সুন্দর খুব আন্ডারস্টেটমেন্ট। কিছু কিছু জায়গা যেন আত্মাকে ছুঁয়ে যায়। আন্টার্কটিকার ভ্রমণ কোনো শুধু সাধারণ ভ্রমণ নয়, এটা একটা ম্যাজিক, এটা আন্টার্কটিক ম্যাজিক, যা সারা জীবন মনে থাকবে।